नमस्कार एस आर एस्ट्रोलॉजी चैनले आपनादेरके प्रत्येककेई स्वागतम जानाई। आमी श्रीनिरूपण एस्ट्रोलजार विगत 26 बछर धरे ज्योतिषी पेशार साथे काज करे चलेछि और 18टा बछर धरे ज्योतिषी शेखाच्छि। जारा ज्योतिषी शिखते चाइछेन बा जारा घरे बसे निजेर हाथ बुझते चाइछेन भिडियोटा देखुन। प्रत्येकटा प्रश्नेर उत्तर आपनारा এই ভিডিওতে পাবেন। এই জাতক 1999 জন্ম, হাতের ছবি পাঠিয়ে উনি প্রশ্ন করেছেন। আর আপনারা যারা মনে করছেন এরকম ধরনের ভিডিও নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তাহলে আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথম হাত বিচার করার সময় যেটা জানা উচিত আপনাদের সবার জন্য, সবার সাথে বলছি, প্রথম দেখা উচিত হাতের কোন কোন ক্ষেত্র রেখা এগুলো দেখা উচিত। তাই এই যে হাতের যে ক্ষেত্র, শুক্রের ক্ষেত্র, এই জায়গাটাকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র, কেতুর ক্ষেত্র। এইভাবে আমরা দেখব এই ক্ষেত্রগুলোকে মঙ্গল, এভাবে বুধ, রবি, এই জায়গাটাকে বলা হয় শনি, অত্যন্ত এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আর এটাকে হচ্ছে বৃহস্পতি। এইভাবে আমরা ক্ষেত্রগুলোকে বিচার করব। তাহলে আর যদি দেখেন অনেক সময় অনেক ক্ষেত্র আমরা হয়তো জানেন না। দেখুন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা, এইটাকে বলা হয় মস্তিষ্ক রেখা, এটা হৃদয় রেখা, আর এখান থেকে উঠে যায় ভাগ্য রেখা, অনেকের হাতে থাকে। আর এখানে আসে রবি রেখা, এখানে মার্শাল লাইন বা গার্ড লাইন থাকে, এখানে রিং অফ সোলেমন থাকে, অনেকগুলো রেখা। আপনারা হয়তো জানেন যে এই আঙুলটিকে তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা আর বৃদ্ধা। এগুলো কেন জানবেন, এগুলো জানার দরকার কি? দেখুন কোনো একটা রেখাকে নিয়ে যদি আপনারা আলোচনা করেন তাহলে আপনারা বলবেন হাতে একটা আমার এরকম রেখা আছে, এইটা কি হতে পারে? তাহলে তো হবে না। তাহলে আপনাকে বই পড়লেও যদি কেউ বলে যে মধ্যমা আঙুলের নিচে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, তাহলে মধ্যমা মানে এই আঙুলটি এরকমভাবে আমরা চতুর্ভুজ দেখতে পাবো, বুঝতে পারবো যে মধ্যমা আঙুলটা এটা। যদি বলা হয় এইভাবে আমরা আঙুলের মান বা জায়গা কোন রেখা থেকে, তবেই কিন্তু হাতটা বিচার করালে বুঝতে পারবেন। চলুন, অনেকে জন্মকুষ্ঠী বিচার করেন, জন্মকুষ্ঠী শুধুমাত্র ভাগ্যকে বিচার করে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, যদি কেউ হাত বিচার করেন সেখানে কিন্তু জন্মকুষ্ঠী থেকেও বেটার, কারণ এখানে কর্ম ভাগ্য দুটোরই আমরা ফল বলতে পারি। তাই বুঝতে পেরেছেন যে হাত বিচার করলে অনেক কিছু জানতে পারবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। দেখুন একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন প্রকৃতি বুঝে থাকি। জাতকের 1999 জন্ম, তা সত্ত্বেও জাতকের হাত দেখে মনে হচ্ছে যেন একটু বয়োজ্যেষ্ঠ ব্যক্তির মতো হাত। হাতের মধ্যে যে চামড়াগুলো কুঁচকে গেছে এগুলো কিন্তু ভালো নির্দেশ করে না, তবে হাতে কিছু ভালো দিকও আছে, সেই নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে হাতের আয়ুরেখা দেখতে পাচ্ছি। আয়ুরেখা এখান থেকে এসে এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়েছে, তারপরে আয়ুরেখা কিন্তু সুন্দরভাবে এসেছে। এখানে একটা প্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি, মানে শুক্রর ক্ষেত্র থেকে কোনো এরকম চতুর্ভুজ থাকলে তারা কিন্তু সম্পদ বা বাড়িঘর গড়তে পারে, নিজের ক্ষমতায় গড়তে পারে। শুক্রের ক্ষেত্রে এখানে মৎস্যচিহ্ন বা এরকম কিন্তু থাকে। তাছাড়া আমরা দেখুন আয়ুরেখা এখান থেকে এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়েছে, এই জায়গাটা একটু আয়ুরেখা ডিস্টার্ব হয়েছে, সেটা একটা নেগেটিভ সাইন। অবশ্যই এটা পরে আলোচনা করব আমরা। দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা, এখান থেকে মস্তিষ্ক রেখা বেরিয়ে চলে এসেছে। যাতে পড়াশোনা খুব বেশি দূর পর্যন্ত করতে পারবেন না, কারণ মস্তিষ্ক রেখা ঠিক ছিল কিন্তু খুব বড় নয়, তাই পড়াশোনা খুব বেশি দূর পর্যন্ত হবে না। অল্প বিদ্যাও কিন্তু জীবনে সাকসেসের দিকে নিয়ে যাবে, কারণ জাতকের হাতের যেটা গঠন যাই হোক, তবে হাতের হৃদয় রেখা অত্যাধিক মোটা, অত্যাধিক মানে এরকমভাবে যদি রেখাটাকে আমি দেখি এরকমভাবে হয়ে আছে, মানে এরকম রেখা যাদের থাকে তাদের অত্যাধিক দয়া, তাদের মধ্যে মায়া মমতা বেশি থাকে। কারোর কথা শুনে তারা কষ্ট সহ্য করতে পারে না, অন্যের কষ্টকে দেখে তারা কিন্তু সবসময় সেই কষ্টে ঝাঁপিয়ে পড়ে। দেখতে পাচ্ছেন এই হার্ট লাইনে এখানে একটা বিন্দু বা এরকম চিহ্ন হয়েছে, যে কোনো রেখার উপরে বিন্দুর চিহ্ন, এগুলো কিন্তু হার্টের সমস্যা বা দেখা যায় যে সম্পর্ক বিচ্ছেদ বা সম্পর্ক খারাপ হওয়াকে নির্দেশ করে। তবে হাতে এই আমরা আঙুলের যদি ক্ষেত্রগুলো দেখি, আঙুলগুলো দেখতে পাচ্ছি আঙুলগুলো লম্বা, তবে মোট কথা হচ্ছে হাতে আঙুলের মাঝে ফাঁক, মানে এই জাতক প্রচুর টাকা ইনকাম করছে, প্রচুর টাকা ইনকাম করে, ঠিক আছে, কিন্তু সে টাকা ধরে রাখতে পারছেন না, টাকা থাকছে না। কারণ একটাই, কারণ সে যতই টাকা রোজগার করুক সে টাকা রাখতে পারবে না, কারণ তার হাতে আঙুলের মধ্যে ফাঁক। শনি খারাপ থাকলে এরকম হয়। শনির ক্ষেত্রে অনেকে দেখে জানেন না, শনির আমরা হৃদয় রেখা থেকে অনেকেই হাত বিচার করার সময় গন্ডগোল করে বসেন। এইটাকে হৃদয় রেখা এই পর্যন্ত থাকবে, হৃদয় রেখা থেকে আরেকটা রেখা আলাদা কালার দিয়ে বোঝাই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এইটাকে শনির আড়ি রেখা, এবং এখানে রম্বসের ন্যায় সৃষ্টি হয়েছে। খুব অত্যন্ত অশুভ চিহ্ন, এই চিহ্নটা যাদের হাতেই থাকবে, যারা এই ধরনের চিহ্ন যাদের হাতে বহন করছেন তাদের কিন্তু জীবনের সমস্যা আসবেই। সে কোটিপতি হলেও তার টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে। কী করে ঠিক করা যায়, এর উপায় অবশ্যই আছে। অবশ্যই উপায়ের জন্য ফোন করবেন যারা জানতে চাইছেন, কারণ এই ছোট্ট একটা ভিডিওতে এর উপায় বলা যায় না। এই জাতক তো আমাদের সাথে কথা বলার জন্য 5 দিন সময় পাবেন, উনি ওনার প্রবলেমগুলো সলভ করে নেবেন। আপনারা যারা ঘরে বসে এরকম ধরনের ভিডিও নিতে চাইছেন
বা কথা বলতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। চলুন আমরা আলোচনা করব এই জাতকের হার্ট লাইন, এখানে একটা বিন্দু চিহ্ন আর বিবাহ রেখাতে একটা বিন্দু চিহ্ন, এটাও কিন্তু দাম্পত্য জীবনে অকাল মানে কোনো খারাপ ঘটনাকে নির্দেশ করে। ছেড়ে যাওয়া, ডিভোর্স হয়ে যাওয়া বা অকাল মৃত্যু পর্যন্ত জীবনসঙ্গীর হয়ে যেতে পারে, এরকম কিন্তু নির্দেশ করে। এর জন্য প্রতিকার করতে হয়। আমরা জন্মকুষ্ঠী আলোচনা করব। জন্মকুষ্ঠীতে অনেক সময় অষ্টমে মাঙ্গলিক থাকলে বা অষ্টম ঘরটা ইফেক্টেড থাকলে এরকম চিহ্ন লক্ষ্য করা যায়। আমরা আলোচনা করব সব সময় কি খারাপ যা হবে তাই হয়ে যাবে, এরকম কি হয় না, ভাগ্যকে বদলানো যায়। বিশ্বাস করেন, আমি 26 বছর পেশাতে কাজ করছি, অনেকটা সময় আমি অনেক মানুষের ভাগ্য দেখেছি, কিন্তু তার কর্ম, চেষ্টা, ইচ্ছা, প্রতিকার এগুলো কিন্তু কাজ করে তারা নিজের ভাগ্যকে বদলেছেন। ঠিক আছে, কর্ম করলে ফল পাওয়া যায়, কথাটা সত্যি। তাই কেউ যদি সঠিক কর্ম করে, সঠিক দিশা দেখায়, তাহলে নিশ্চয়ই হবে। একজন জ্যোতিষীর কাজ হচ্ছে সঠিক পরামর্শ দিয়ে তাকে মানে একটা মানুষকে সাহায্য করা, মানে এই মানুষের পজিটিভ দিক কী, নেগেটিভ দিক কী, কোন দিকে এগোলে তার জীবনটা ভালো হবে, সেটাই একটা জ্যোতিষীর কাজ। আমি সেটাই করে থাকি, তার বাইরে জ্যোতিষীর কাজ কোনো নেই। জ্যোতিষী কোনো কারোর ভাগ্য বদলে দেয় না নিজে থেকে, সে যে বদলাবে সেই বদলাতে পারবে তার কর্ম দিয়ে, তার প্রতিকার দিয়ে, তার পরিস্থিতিকে চেঞ্জ করে। তাই সেটা কি করে সম্ভব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলুন, অন্য জ্যোতিষীরা বলেন এই করে দেবো, সেই করে দেবো। কিছু জ্যোতিষী আছেন শুধু কোটি 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 টাকার গল্প করেন। সেরকম মানুষদেরকে প্রশ্ন করবেন, আপনি কি কোটিপতি হতে পেরেছেন? প্রশ্ন করে দেখবেন সেই সব জ্যোতিষীদিকে। অনেকে গামছা পরে অনেক জ্যোতিষী বসে থাকবেন দেখবেন, এবং কোটি কোটি টাকার এই অমৃত যোগে লটারি কাটলে হয়ে যাবেন কোটিপতি। এরকম জ্যোতিষী থেকে সাবধান থাকবেন, কারণ এরা নিজেরাই যেহেতু সেই জায়গায় পৌঁছাতে পারেনি, কেন অন্যজনকে কী করে পৌঁছে নিয়ে যাবে। আমি সত্যি কথা বলি, এর জন্য আমার অনেক শত্রু, কিন্তু দেখুন আপনাদের স্বার্থে আমি যেটা সঠিক সেটাই বলবো। ঠিক আছে, তাই ওই ধরনের এই যে সাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই অত্যন্ত ভালো সাইন, এগুলো কিন্তু সত্যিই খুব ভালো সাইন। জীবনে কিন্তু অনেক সফলতা, সাকসেসকে নিয়ে যায়, কিন্তু কিছু প্রবলেম প্রত্যেকটা হাতেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা এই রেখাটা, এখানে রিং অফ সোলেমান বলা হয়, কিন্তু রেখাটা শনিতে চলে গেছে। রিং অফ সোলেমান শনিতে চলে গেলে আপনি যতই চেষ্টা করবেন জীবনে বাধা, সমস্যা হবে। টাকা ইনকাম করছেন কিন্তু শনি খারাপ, শনিদেব খারাপ থাকলে কর্মজীবনে কিছুই করা যাবে না, কর্মজীবনে বারবার প্রবলেম হবে। আমরা অন্য হাতটা দেখব, বাম হাতেও দেখুন, বাম হাতেও সেম আঙুলের মাঝে ফাঁক, এবং হাতের চামড়াগুলো দেখতে পাচ্ছেন, চামড়া স্কিন যদি খুব ঢিলা হয়ে যায়, এটাও কিন্তু নেগেটিভ সাইনকে নির্দেশ করে। চামড়া খুব ঢিলা হয়ে গেলে তাদের জীবনে কিন্তু উন্নতি হতে অনেকটা অসুবিধা করে। দেখুন আরেকটা হাত বিচার করছি, এখানেও দেখতে পাচ্ছি আমাদের শনির ক্ষেত্রে, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে শনির ক্ষেত্রে এই রম্বস সাইন। যারা এরকম রম্বস শিকার হয়েছেন, আপনি 10 কোটি টাকার মালিক, 20 কোটি টাকার মালিক, 50 কোটি টাকার মালিক দেখে লাভ নেই। আপনার জীবনে আচমকা এমন একটা সমস্যা আসবে, আপনার সব চলে যাবে। তাই জীবনে বেশি রিস্ক নেওয়া যাবে না, সম্পত্তি অ্যাসেট গড়তে থাকতে হবে। টাকা যেমন কামাচ্ছেন, অ্যাসেট গড়বেন, বাড়ি ঘর সব কিছু কিনে রাখবেন, কোনোটায় লোন দেনায় জড়িয়ে পড়বেন না। লোন কতটা নেবেন, আপনার যত টাকা, আপনার দেখা গেলো 1 কোটি টাকা আছে, তাহলে 20 লাখ টাকা আপনি ম্যাক্সিমাম লোন করতে পারেন, মাত্র 20%। অনেকে কিন্তু দেখা গেল তার পকেটে হয়তো টাকাই নাই, সে 20 লাখ টাকা লোন করে বসেছেন। এরকম কন্ডিশনে লোন আপনার মাথার উপর চেপে যাবে, আপনি শোধ করতে পারবেন না। তাই লোন দেনা থেকে নিজেকে দূরে রাখবেন। হাতে রবি রেখা ভালো আছে, এই জাতক কিন্তু যেভাবেই হোক নিজের কর্মযোগকে নিজে এগিয়ে নিয়ে যাবে, এবং কাজ করতে করতেই কিন্তু জীবনে সফলতার দিকে যাবে। কারণ রবি রেখা যাদেরই হাতে থাকে তারা কিন্তু কর্মযোগ নিশ্চিত করে থাকেন, এবং কর্মযোগের ফলে তাদের জীবনে উন্নতি, সফলতা সবই হয়। হাতে রবি ভালো আছে, এই হাতটাও কিন্তু যথেষ্ট ভালো সুন্দর হাত, কিন্তু হাতের কিছু প্রবলেম, হাতের আঙুলের মধ্যে দেখতে পাচ্ছেন এই লম্বা লম্বা রেখাগুলো কিন্তু খুব ভালো রেখা, অত্যন্ত সাহসী রেখা। যেখানে কোনো কাজ কেউ করতে পারে না, লিগ্যাল ইললিগ্যাল বিভিন্ন রকম কাজে তাদের কিন্তু মন আসে, এবং সেখান থেকে তারা কিন্তু এগিয়ে যেতে পারে। মানে ইললিগ্যাল কাজ মানে এমন কিছু কাজ করছেন যেটা হয়তো সরকারকে ফাঁকি দিয়ে যে কাজগুলো হয়, যদিও আমরা এটা পারমিট করি না, তবে অনেকেই যার হাতে যে রেখা আছে সেটাই তো আলোচনা করব। এটা মিস্টিরিয়াস ক্রস, মানে জাতক আগে থেকে বুঝতে পারে কি ঘটতে চলেছে। তবে জাতকের আমরা যেটা দেখতে পেলাম, বিবাহিত জীবন নিয়ে কিছু প্রবলেম পেয়েছি, আমরা সেটাই আলোচনা করব। আমরা জন্মকুষ্ঠী বিচার করব। দেখুন জাতকের জন্মকুষ্ঠীতে যেটা দেখতে পাচ্ছি, রাশি দেখতে পাচ্ছি, এই যেটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশি। বর্তমানে শনির 7.5 চলছে, এটা কিন্তু খুব খারাপ। 7.5 এখন অনেক কদিন থাকবে, তাই 7.5 প্রতিকার আপনাকে করাতে হবে। আর আপনার যদি লগ্ন দেখি মেষ, বৃষ লগ্ন জন্ম, বৃষ লগ্ন মানে 1 2 3 4 5 6 7 8, অষ্টমে মাঙ্গলিক যোগ।
অষ্টমে ভয়ঙ্কর মাঙ্গলিক যোগ, এটা কিন্তু অকাল বৌমৃত্যু যোগ, ডিভোর্স তালাককে নির্দেশ করে। তার মানে যে ঘটবে এরকম নয়, প্রতিকার করলে ঠিক হয়ে যায়। দেখুন ভাই, একজন জ্যোতিষের কাজ হচ্ছে আপনার প্রবলেমটা ধরে দেওয়া, সেই প্রবলেম অনুযায়ী যদি আপনি সমাধান করতে পারেন তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে না। আমি জ্যোতিষ যেভাবে শিখেছি, অষ্টমপতি মঙ্গল অবশ্যই এই ধরনের প্রবলেম করে, এবং আমরা দেখবো আমরা যদি দেখি এখানে দেখুন দ্বাদশপতিও কিন্তু মঙ্গল এবং সপ্তমপতিও কিন্তু মঙ্গল, বুঝতে পেরেছেন? অষ্টমে মঙ্গল বসে আছে যদিও, তাহলে এগুলো কিন্তু এবং সপ্তমে এবং দ্বাদশকে দৃষ্টি দিচ্ছে, এবং এখানে তাই কিন্তু আপনার মঙ্গল কিন্তু তীব্র মাঙ্গলিক দোষ তৈরি হয়েছে ভাই। এটার প্রতিকার করিয়ে নেবেন, নিশ্চিত লাভ হবে। এর জন্য কি পাথর পড়তে হয়? অবশ্যই রক্তপ্রবাল পড়তে হয়। এর জন্য কি রত্ন নেওয়া যেতে পারে, কি মূল পাওয়া যেতে পারে, কি কবচ করা যেতে পারে, সবই কিন্তু বলে দেবো। সব থেকে সহজ এবং সব থেকে ভালো উপায়টাই আমি বলে দিই, যাতে আপনারা নিতে পারেন। আমাদের গৃহরত্নে সোনার মানে শোরুম আছে, SR জেমস অ্যান্ড জুয়েলার্স, আপনারা আমাদের কাছেও নিতে পারেন। তবে আমি রত্ন, অনেক গরিব মানুষরা রত্ন কিনতে পারেন, তাদের জন্য বেশি দামি রত্ন সাজেস্ট করি না। চলুন আমরা আলোচনা করব 1 2 3 4 5 6 সিক্সথ হাউসে বুধাদিত্য যোগ, অবশ্যই বুদ্ধিমান যোগ। শনি কিন্তু এখানে নিচস্থ হয়ে কাজ করে, বৃহস্পতি এখানে কিন্তু 1 2 3 4 চতুর্থ, মানে এখানে বৃহস্পতি উচ্চস্থ হয়। যাই হোক, বৃহস্পতিও শনির সাথে বসে গেলে সেটাও কিন্তু ভালো ফলদায়ক হয় না, বুঝতে পেরেছেন? এবং 12 নম্বর ঘরে শনি বৃহস্পতি যোগ, এটাও কিন্তু দৃষ্টি একটা ভালো নয়। আমরা দৃষ্টি বিচার করে থাকি, কে কাকে দৃষ্টি দিচ্ছে সেটাও আলোচনা করি। এভাবে কিন্তু দেখা যায় রাহু কেতু বসে আছে, গ্রহগুলো দুটো একসাথে আলাদা আলাদা আছে। চলুন আমরা বৃহস্পতির মহাদশা জাতকে চলছে, রাহু দশায় জন্ম হয়েছিল, 1999 জন্ম। আজকে যে দেখা যায় 17 থেকে 2033 পর্যন্ত বৃহস্পতি চলছে। এই সময়টা আপনার ব্যবসায়িক জীবনে, উন্নতির জীবনে এটার জন্য ভালো হয়েছে। কিন্তু বৃহস্পতির সময়ের সাথে সাথে এখন কেতু চলছে, দেখতে পাচ্ছি কেতু, সেহেতু বৃহস্পতির সঙ্গে কেতু, এই সময়টা কিন্তু খুব গুপ্ত শত্রু বা সাবধান থাকবেন 23 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত। এরপরে শুক্র ঢুকছে আপনার, হ্যাঁ, এই শুক্র ঢুকলে বিয়ে শাদী বা ওই ধরনের জিনিসকে নিয়ে যাবে 27 পর্যন্ত যোগ থাকতে। এই যে 24 থেকে 27 এই টাইমটা কিন্তু ভালো আপনার জীবনে। এই সময় বিয়ে শাদী বা অন্যান্য সংক্রান্ত বিষয়গুলো, শুভ কোনো কাজগুলো করে নিলে ভালো হতে পারে। তাছাড়া আপনি তো ফোন করে জেনেই নেবেন আপনার প্রবলেমগুলো কী আছে, তার সমাধান কী করা যেতে পারে। অবশ্যই আমরা নবংশ কুণ্ডলী দেখব, সেখানেও কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বর ঘরে এখানেও মাঙ্গলিক দেখাচ্ছে। তাই নবাংশ কুণ্ডলী এবং লগ্ন কুণ্ডলী দুটোতেই যেহেতু মাঙ্গলিক পাওয়া গেছে, তাই উগ্রদোষ আছে, মাঙ্গলিকের প্রতিকার। আর আপনার আয়ু রেখার উপর একটু প্রবলেম আছে, যেহেতু জীবন সংশয় আপনি লক্ষ্য করছি আমরা। কারণ হাতে আয়ু রেখা ঠিক থাকলেও হাটে মানে এই যে বিন্দু চিহ্ন, এগুলো কিন্তু বয়সসীমা অনুযায়ী আপনার যে বয়সসীমা সেটা কিন্তু এখন নির্দেশ করছে, এবং হাতের রেখাগুলো কিন্তু প্রচণ্ড ফ্যাটি হয়ে অবস্থান করছে। হাতে এখানেও কিন্তু প্রবলেম আছে, এই যে বয়সসীমা বর্তমানে আপনার খুব কম বয়স, এখানেও প্রবলেম চলছে। যাই হোক ভাই, আমরা প্রতিকার নিয়ে আলোচনা করব। এখানে একটা ফিশ সাইন বা মৎস্য চিহ্ন আছে, এটাও কিন্তু আপনাকে হঠাৎ প্রাপ্তি, লটারি, পরধন সম্পত্তিকে নির্দেশ করে, এটাও কিন্তু ভালো সাইন। একাধিক মৎস্য চিহ্ন আছে, এগুলো আপনাকে জীবনে উন্নতি সফলতার দিকে নিয়ে যাবে। ভাগ্যরেখা থেমে আছে, ভাগ্যের প্রতিকার আর এই বাধার প্রতিকার, এগুলো করাতে হবে। যে প্রতিকারও লাগবে আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি, সেগুলো করিয়ে নেবেন। সবগুলো করাতে হবে কথা নয়, একটা একটা করে করাবেন বা একসাথে করাতে পারলে অতি উত্তম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।